পুনরায় বাস্তবায়নের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সমাবেশ ডেকেছেন জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদ পরিবারের সদস্যদেরকে নিয়ে। আজ সকাল 10টায় অর্থাৎ কিছুক্ষণ আগে এই জাতীয় সমাবেশ শুরু হয়েছে। আমরা সেই সমাবেশের চিত্রই কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ 24। আমরা দেখতে পাচ্ছি যে এই যে সমাবেশের যে স্টল রয়েছে সেই স্টেজে কিন্তু 11 দলীয় জোটের নেতৃবৃন্দ রয়েছেন, শীর্ষ নেতৃবৃন্দ তারা কিন্তু উপস্থিত রয়েছেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে শীর্ষ নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও কিন্তু উপস্থিত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ছাত্র শিবিরে যিনি সভাপতি রয়েছেন নজরুল ইসলাম সাদ্দাম, তিনিও কিন্তু উপস্থিত রয়েছেন। প্রথমে কৃতজ্ঞতা স্বীকার করছি এই আয়োজক কমিটিকে, যারা আমাকে এই স্টেজে কথা বলার মতো সুযোগ দিয়েছে। সবাই চলে যায়, ঘটনা ঘটে যায়, রয়ে যায় ইতিহাস হয়ে। যদি ইতিহাস থেকে শিক্ষা নেওয়া হয়, ইতিহাসের পুনরাবৃত্তি আবারও যদি করে, তার পরিস্থিতি আরো ভয়াবহ হয়। আমরা জুলাই যোদ্ধারা জুলাই আগস্টে রক্ত দিয়েছিলাম, আমার ভাইয়েরা শহীদ হয়েছিল নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য। কিন্তু আমরা দেখতে পেয়েছি চট্টগ্রামে সেই হেলমেট বাহিনীর মতো হাতে অস্ত্র নিয়ে আরো ফ্যাসিবাদী কায়দায় রাষ্ট্রকে দখল করার চিন্তা করছে। আমার ভাইয়েরা এই জন্য শহীদ হয় নাই, আমার ভাইয়েরা এই জন্য হাত পা হারায় নাই। আমরা চাচ্ছি নতুন বাংলাদেশ, সংস্কারের বাংলাদেশ। আমরা 70% মানুষ ভোট দিয়েছি গণভোটের পক্ষে। সেই গণভোটকে আপনারা বিভ্রান্তি দেখিয়ে দেখছেন যে জুলাই বাস্তবায়ন করতে চান না। শহীদ পরিবারের সদস্য আমরা প্রধানমন্ত্রীকে বলতে শুনি আমরা জুলাই সমাবেশে অংশ নিয়েছেন। কিছুক্ষণ আগে মূলত এই সমাবেশটি শুরু হয়েছে। ইতিমধ্যে সমাবেশ স্থলে 11 দলীয় জোটের যেই নেতৃবৃন্দ রয়েছেন, শীর্ষ নেতৃবৃন্দ তারা বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন না করলে জুলাই যোদ্ধা যারা বেঁচে আছি, শহীদ পরিবারের সদস্য যারা বেঁচে আছে, সকলকে নিয়ে ওই পার্লামেন্টে আবার ঘেরাও করবো। বসে দেখি আমাদের জ্বালানি মন্ত্রী কি মিথ্যা কথা বলে, আপনারা চিন্তা করতে পারেন। আমার তো মনে হয় তার পদত্যাগ করা উচিত। পার্লামেন্টের মতো জায়গায় বসে তিনি বলেন আমাদের জ্বালানি কোনো সংকট নাই। যদি জ্বালানি সংকট না থাকে তাহলে এই দ্রব্য জ্বালানির দাম কেন আপনারা বৃদ্ধি করলেন? পাম্পে পাম্পে এত গাড়ির সিরিয়াল কেন? কেন কারেন্ট থাকে না? এর জবাব আপনারা দিবেন। আমাদের শিক্ষামন্ত্রীকে নিয়ে একটু বলতে চাই। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি হেলিকপ্টার নিয়ে কেন্দ্রে যান, এটা খুবই ভালো উদ্যোগ, কিন্তু আপনি তো শিক্ষামন্ত্রী, একটু মানবিক শিক্ষা দিয়ে আপনার বন্ধুদেরকে দেখানোর চেষ্টা করছি। সোহরাওয়ার্দী উদ্যান থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাস্তবায়নের দাবিতে জাতীয় সমাবেশ, সেই সমাবেশের চিত্র।